সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা ইয়ং গুণাঙ্ক সম্পর্কিত আরো একটি বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সলিউশন করব। দিনাজপুর বোর্ড 2019। উদ্দীপকটিতে বলে দেয়া আছে 2 মিটার দৈর্ঘ্যের এবং 0.8 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস বিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন তার নেওয়া হলো। তার দুটির মধ্যে প্রথমটির ক্ষেত্রে বিকৃতি বনাম পীড়নের লেখচিত্র, যা চিত্র 1-এ দেখানো হয়েছে, এবং দ্বিতীয় তারটির ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বনাম সঞ্চিত শক্তির লেখচিত্র দেখানো হয়েছে, যা চিত্র 2-এ দেখানো হয়েছে। উদ্দীপকটিতে বলে দেয়া আছে যে দুটি তার নেওয়া হয়েছে, তার দুটোরই দৈর্ঘ্য দেয়া ছিল 2 মিটার করে। তাহলে বলো তো, এটা যে তারের লেখচিত্র, এই তারের প্রথম তারের লেখচিত্র, এই তারটার দৈর্ঘ্য অর্থাৎ বড় হাতের এল এর মান দেয়া আছে 2 মিটার, এবং এরও কিন্তু বড় হাতের এল বি তারের মানে এই দ্বিতীয় তারটারও দৈর্ঘ্য হবে 2 মিটার আদি দৈর্ঘ্য, এবং বলে দেয়া আছে 0.8 মিলিমিটার ব্যাস দুটো তারেরই। প্রথম তারেরও ব্যাস দেয়া আছে 0.8 মিলিমিটার। তাহলে বলো তো ব্যাসার্ধ কত হবে? তাহলে আর এর মান হবে 0.8 এর অর্ধেক, তাহলে 0.4 মিলিমিটার হবে। মিলিমিটার কি রাখা যাবে না? তাহলে এটা 0.4 10⁻³ মিটার করে নেব। বলো তো এইটারও তো ব্যাস সেম 0.8 মিলিমিটার, তাহলে এটারও ব্যাসার্ধ কত হবে? ওই 0.4 একবারে আমরা মিটার করে নেই, 10⁻³ মিটার। এই প্রথম তারের এই প্রথম চিত্রটাতে তাকাও, দেখো প্রথম তারের এক্স অক্ষের দিকে বিকৃতি আর ওয়াই অক্ষের দিকে পীড়ন বসানো রয়েছে। বলতো এই স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এই জন্য মূল বিন্দুগামী সরলরেখা পেয়েছি। আবার দ্বিতীয় চিত্রে তুমি তাকাও, বলতো দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ারের সাথে সঞ্চিত শক্তির গ্রাফটাও সমানুপাতিক সম্পর্কটা সমানুপাতিক, এই জন্য গ্রাফটা আমরা পেয়েছি মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এক্স অক্ষের দিকে বসানো আছে বিকৃতি, বিকৃতি মানে উপরে পরিবর্তন, নিচে আদিমান। তাহলে বলো তো এই যে মানটা দেয়া আছে 10⁻², এই যে মানটা দেয়া আছে এটা বিকৃতির মান, তাহলে উপরে হবে ছোট হাতের এল, নিচে হবে বড় হাতের এল, এই বিকৃতির মান দেয়া আছে এত। আবার বলো তো পীড়নের মান দেয়া আছে এত, তাহলে এটা হবে এফ, নিচে হবে এ। যে কোনো পীড়ন মানেই হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। আবার এই দ্বিতীয় চিত্রে তুমি তাকাও, দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ারে এই মানটা দেয়া আছে 4 মিটার স্কয়ার, তাহলে বলো তো এটা হবে আসলে এল স্কয়ারের মান। ওকে, এল স্কয়ারের মান 4 মিটার স্কয়ার। আবার সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করেছি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক দেয়া আছে 0.7 10⁻11 জুল, তাহলে এটা ইউ এর মান। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই প্রথম তারের মানে চিত্র 1 অনুসারে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত নির্ণয় করো। সর্বোচ্চ সঞ্চিত শক্তি, তাহলে আমরা জানি সঞ্চিত শক্তি মানে মোট সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করেছি। বলতো অনেকগুলো ফর্মুলা আছে, হাফ ওয়াই এ এল স্কয়ার ভাগ এল, এটাও লিখতে পারি। আবার আমরা লিখতে পারি হাফ এফ এল, এই ফর্মুলা ইউজ করতে পারি। বলতো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে ম্যাথটা সহজ হবে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ থাকলো গুণন, বলতো এই এফ এর মানটা কত হবে? এইখান থেকে খেয়াল করো, এফ ইজ ইকুয়াল টু এটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমরা একবারে লিখি এফ এর জায়গায় হবে 2 গুণন 10⁻13 গুণন কত হবে? এ হবে, এই যে এ। আবার বলো তো এল, ছোট হাতের এল ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায়? এল গুণন 10⁻², তাহলে 10⁻² গুণন এল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে হাফ গুণন 2 গুণন 10⁻13, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। বলতো পাই এর মান 3.1416 গুণন বলতো আর স্কয়ারের মান কত? এই যে এটা, তাহলে এটা হবে 0.4 গুণন 10⁻³ তার উপরে স্কয়ার গুণন
10 ইনভার্স 2, এই যে 10 ইনভার্স 2, আর ছোট হাতের এল এর মান দেয়া আছে আমাদের, সরি এটা ছোট হাতের এল না, এটা বড় হাতের এল হবে। বলো তো বড় হাতের এল এর মান আমাদের কত দেয়া আছে? 2 মিটার। তাহলে এখানে হবে গুণন 2, এই যে ছোট হাতের এল ইজ ইকুয়াল টু হবে এল গুণন 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2 গুণন এল। ওকে, তাহলে এইখান থেকে আমরা ইউ এর মানটা যদি বের করি 1.005 গুণন 10 টু দি পাওয়ার 5 জুল, এটাই আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলে দেয়া আছে এই দুইটা তারের মধ্যে কোন তারটা অধিক স্থিতিস্থাপক, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমরা এই তারেরও ইয়ং গুণাঙ্ক বের করব, এই তারেরও ইয়ং গুণাঙ্ক বের করব। যে তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে সেটা অধিক স্থিতিস্থাপক। তাহলে চলো আমরা এই প্রথম তারের ইয়ং গুণাঙ্ক বের করি। তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমরা বের করতেছি, বলতো কি হবে ফর্মুলা? আচ্ছা y1 ধরি, প্রথম তারের ইয়ং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু, ফর্মুলা আমরা কি জানি? এফ এল ভাগ এ এল, এই ফর্মুলা আমরা জানি। একটু ইমাজিন করো তো, এই এফ বাই এ, দেখো খেয়াল করে দেখো, এই এফ বাই এ পুরো মানটাই আমাদের দেয়া আছে। এফ বাই এর মান আমাদের দেয়া আছে 2 গুণন 10 টু দি পাওয়ার 13 পীড়নের মান। তাহলে আমরা এফ বাই এর জায়গায় একবারেই বসাই 2 গুণন 10 টু দি পাওয়ার 13, আর গুণন হবে দেখো তো বড় হাতের এল ভাগ ছোট হাতের এল, কিন্তু আমার এখানে দেয়া আছে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। তাহলে এটাকে উল্টাইয়া দাও, তাহলে আমরা মানটা পাবো 1 ভাগ 10 ইনভার্স 2। এইখান থেকে আমরা y1 এর মানটা খুব সহজেই পেতে পারি 2 গুণন 10 টু দি পাওয়ার 15 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা প্রথম তারের ইয়ং গুণাঙ্কের মান কত এটা আমরা পেয়ে গেছি। এবার আমরা কোন তারের বের করব? দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্কের মান বের করব। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের নাম দেই y2 দেই। আচ্ছা দ্বিতীয় তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক ধরি y2, তাহলে আমাদের y2 এর মান বের করতে হবে। বলো তো আমরা যদি এই ফর্মুলা ইউজ করি তাহলে কি আমরা মান বের করতে পারবো? মান বের করতে পারবো না। কেন? কারণ এখানে দেখো এফ এর মান নাই, তারপরে বড় হাতের এল এর মান, ছোট হাতের এল এর মান কত সেটা পাবো, কিন্তু আমরা এফ এর মানটা পাবো না। কিন্তু যেহেতু আমার দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ার এল এর মান, এল স্কয়ারের মান দেয়া আছে, সঞ্চিত শক্তি দেয়া আছে, তো আমরা সঞ্চিত শক্তির একটা ফর্মুলা তো জানি, এইখান থেকে খুব সহজে y এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ y, তাহলে y2 এ এল স্কয়ার ভাগ কত হবে? বড় হাতের এল। তাহলে এইখান থেকে আমরা y2 এর মানটা বের করতে পারি। কিভাবে? দেখো তো y2 ইজ ইকুয়াল টু হবে 2 UL, নিচে ভাগ হয়ে যাবে এ এল স্কয়ার। বলো তো এ মানে হচ্ছে পাই আর স্কয়ার, আর এখানে হবে এল স্কয়ার। ওকে, তাহলে আমরা এই জায়গায় জাস্ট মানগুলো বসিয়ে দেব। ইউ ইজ ইকুয়াল টু, খেয়াল করো উপরে 2 গুণন ইউ এর মান কত? 0.7 10 টু দি পাওয়ার 11। বলো তো বড় হাতের এল এর মান কত? 2 মিটার, তাহলে এটা 2। আর এখানে হবে পাই 3.14 গুণন আর স্কয়ার, তাহলে 0.4 10 ইনভার্স 3 তার উপরে স্কয়ার। ওকে, তাহলে আর স্কয়ার। এল স্কয়ারের মান কত? এল স্কয়ারের মান দেয়া আছে 4 মিটার স্কয়ার, তাহলে এখানে 4 বসাবো, এই মানটা পাবো 1.4 গুণন 10 টু দি পাওয়ার 17 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা কার মান পেয়েছি? আমরা y2 এর মান পেয়েছি। সরি, এটা y2 হবে। তাহলে দেখো y2 এর মান কত পেয়েছি? 1.4 10 টু দি পাওয়ার 17 নিউটন পার মিটার স্কয়ার। আর y1 এর মান কত? এটা 15। তাহলে কোনটি বড় বলো তো? আমরা লিখতে পারি তাহলে y2 গ্রেটার দ্যান y1। ওকে, তাহলে এই প্রথম তারের ইয়ং গুণাঙ্কের তুলনায় দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্কের মান বেশি। তাহলে কোন তারটি অধিক স্থিতিস্থাপক? দ্বিতীয় তারটি অধিক স্থিতিস্থাপক।